আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবছর রথের প্রথম দিন বিকালবেলায় বেরিয়েছিলাম একটু বাইরের দিকে। সেজন্য এবছরে প্রথম রথের দড়িটা একদমই টানা হয়নি। শেষ রথে প্রথম থেকেই প্ল্যান ছিল যে শেষ রথের দড়িটা কিন্তু আমাকে টানতেই হবে। এবছর রথেতে আমরা কলকাতায় আছি, না হলে প্রতিবারই আমাদের বাড়ি থেকে ছোট্ট একটা রথ বের করি, সেখানে আমাদের দুই গোপাল ও রাধারানীকে চাপিয়ে গ্রামে বের করা। বেশ ভালো লাগছিল এটা ভেবে যে প্রথম দিন তো রথের দড়ি ধরতে পারিনি, শেষের দিনটা কিন্তু ধরেছি। বছরে একবারই রথ হয়, আর সেখানেও যদি দড়ি না টানতে পারি তাহলে সেটা কেমন লাগে বলো তো। বাবা, আমি আর মা আমরা তিনজন মিলেই রথের দড়িতে দিলাম টান। এবছর আমাদের বাড়ির কাছে অর্থাৎ কলকাতাতে আমাদের বাড়ির কাছেই দেখলাম রথ বেরোচ্ছে, তো আমরাও খোঁজ পেয়ে চলে গিয়েছিলাম ও সবাই মিলে জয় জগন্নাথ বলে রথের দড়িতে দিলাম টান। সকাল থেকেও আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও বেশ কিন্তু গরম ছিল। রথ টেনে আমরা তো পুরো হাঁপিয়ে গেছি। রথের পিছু পিছু না গিয়ে আমরা চলে গিয়েছিলাম মন্দির, রাধা গোবিন্দের মন্দিরে, কারণ রথ ঘুরে ফিরে এই মন্দিরেই আসবে গোপাল আর জগন্নাথকে সাথে নিয়ে। তাই মা আর আমি আগের থেকে এসে এই মন্দিরে বসেছিলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন জগন্নাথ দেব চলে এলো তার নিজের বাড়িতে। এবছরের মতন রথযাত্রা এখানে শেষ হলো। বাড়ি ফেরার পথে সেখানে মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছিল। লাইনে দাঁড়িয়ে আমরা সেই প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতন বাই বাই।